আসসালামু আলাইকুম। 12 নম্বর পর্বের প্র্যাকটিক্যালে আমরা চলে এসেছি। এখানে ইনসার্টে আমাদের টেবিল নিয়ে বলেছে যে টেবিল কিভাবে, টেবিল বর্ডার এগুলা নিয়ে। তো টেবিল TABLE টেবিল। তো টেবিল ক্রিয়েশনটা আমরা কিভাবে করব, এটা আমরা ইনসার্টে যাব, এই যে ইনসার্ট অপশনে যাব, এখান থেকে টেবিল নিব। টেবিল নিয়ে যেরকম দরকার ওরকম 1 2 3 4 5 6 7 8। তা আমি 8টা নিলাম। 1 1 2 3 4 5 6 7 8 নিচে নিলাম 8টা, সাইডে আরো কয়েকটা নিলাম। ওকে ওকে আচ্ছা, টেবিল নিলাম। এখন টেবিলে এখানে আমরা বিভিন্ন ইয়া করতে পারি, যে কয়েকটা একসাথে মিলাইতে পারি। এই যে আমরা কি করতে পারি, টেবিলকে একটার সাথে একটা মিলাই দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে টেবিল। আচ্ছা, টেবিল তো বুঝলামই। টেবিলের স্টাইল দিতে পারবো, টেবিল বর্ডার দিতে পারবো, টেবিলের সীমা লাইন রং করতে পারবো। টেবিলের স্টাইল যাতে আমরা ইয়ে করতে পারবো, যে টেবিলের স্টাইল বা কেমন হবে না হবে ওগুলো আমরা দিতে পারবো। টেবিলের ডিজাইন কিভাবে হবে, টেবিল অনেক ডিজাইন আছে। মাঝখানে হবে না ডাটার সাইডে হবে। টেবিল ডিজাইন থেকে এখান থেকে অনেক ডিজাইন নিতে পারবো। মার্জ সেল, একাধিক সেলকে একসাথে করতে পারবো মার্জ সেলের মাধ্যমে। টেবিল ডিজাইন, মার্জ সেল, বিভিন্ন কাজ করতে পারবো। সেলগুলাকে 2-3টা সেল একসাথে করতে পারবো। কি করতেছি আমি, মোমেন্ট টেবিল বাই অ্যালাইন। তো অ্যাডজাস্ট করতে পারবো। অ্যালাইনমেন্ট তো বুঝছি, অ্যালাইনমেন্ট কিভাবে করব। অ্যালাইনমেন্ট এখান থেকে যে টেক্সট, টেবিল ডিজাইন, টেবিল লেআউটে যাব, এখান থেকে আমরা বাদ বাকি কাজগুলা করব। টেবিলে স্প্লিট সেল, একাধিক সেলকে সেলে ভাগ করতে পারবো একটি সেলকে। এটা নিয়ে কাজ। অ্যালাইনমেন্ট তো বুঝলাম, এই টেক্সট ডাইরেকশন, ডিস্ট্রিবিউটিভ ল, এখান থেকে আমরা দেখে দেখে করে ফেলবো, এত কঠিন কিছু না। টেবিল রো, টেবিল লাস্ট, টেবিল ব্যালেন্স, বাড়া হাবিজাবি যা আছে। টেবিল কালার কেমন হবে, কালারও ঠিক করতে পারবো। টেবিলের মধ্যে আরো টেবিল যোগ করতে পারবো, কোনো সমস্যা নেই। এটা গুতাগুতি করলে আমরা পেয়ে যাবো, এত কঠিন কিছু না। টেবিল নিয়ে বলছে। এরপরে বলছে হচ্ছে টেবিলের বর্ডার টাইপ কেমন হবে। তো অল বর্ডার্স আউটসাইড বর্ডার, টেবিলের সব সেল বা ঘরের সীমানা তৈরি করে। আউটসাইড বর্ডার, ইনসাইড বর্ডার, যা আমরা থিওরিতে পড়েছি। নো বর্ডার, কোনো বর্ডার নাই। কাস্টম বর্ডার্স, বর্ডারের স্টাইল, বিভিন্ন জিনিস নিয়ে আমরা পড়তে পারি। টেবিলের ডিজাইন থেকে এই যে ফাজার বর্ডার, টেবিল বর্ডার কেমন হবে, বর্ডার হবে, সবগুলা মার্ক করি। টেবিল লেআউট, এখান থেকে আমরা টেবিল বর্ডার নিয়ে কাজ করতে পারবো। এটা উপরে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, বটম বর্ডার, অল বর্ডার। এই যে আরেকটা আছে নো বর্ডার, এই যে নো বর্ডার, বইতেও দেখছি এই যে কোনো বর্ডার নেই, এক লাইনে চলে আসলো। নো টেবিল কিন্তু নো বর্ডার। এই যে এখান থেকে রাইট ক্লিক করলে আমাদের চলে আসবে নো বর্ডার। হাইট, ওয়েট কিভাবে কাজ করবে, কালারও ঠিক করতে পারবো, কেমন কালার হবে। বর্ডার এই যে লাল হয়ে গেছে। তো এগুলাই বলছে যে আমাদের 12 নাম্বার
থিওরিতে এগুলাই ছিল, তো এটা অত কঠিন না, ইনশাল্লাহ আমরা সবাই পারবো। তো বর্ডার টেবিল নিয়ে পড়লামই, এগুলা এরকমই। তো এটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।